إن لم تفعلوا ولو تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا আর যদি তোমরা তা করতে না পারো ওয়ালাউ তাফআলু আর তা কখনো করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু যদি তোমরা তা করতে না পারো তা কখনো করতে পারবে না ফাত্তাকু তবে তোমরা আত্মরক্ষা করো আন্নারুল্লাতী জাহান্নামের আগুন হতে ওকুদুহান নাস ওয়াল হিজারা যার ইন্দ্র হবে যার খাবার হবে মানুষ এবং পাথর তাহলে জাহান্নামের খাবার কি হবে মানুষ এবং পাথর আল্লাহ তাআলা বলেছে যে ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যদি তোমরা তা করতে না পারো আর কোনদিন তা করতে পারবে না ফাত্তাকুন নারাল্লাতী তবে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করে কি থেকে জাহান্নামের আগুন থেকে কারণ জাহান্নামের আগুন তার খাদ্য হবে মানুষ এবং পাথর উইদ্দাত লিল কাফিরিন আর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশিরিল লাযিনা আপনি তাদেরকে সুসংবাদ দেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে আন্না লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে তাদেরকে আপনি সুসংবাদ বলে দেন আল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাতি এবং যারা নেক কাজ করবে ভালো কাজ করবে সৎ কাজ করবে আন্না লাহুম জান্নাত আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে মিন তাহতিহা তাজরি মিন তাহতিহাল আনহার আর যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে আর সে ইচ্ছা করলে সেই নহরসমূহ থেকে সে নহর অথবা মধুর নহর অথবা দুধের নহর সেই থেকে সে পান করতে পারবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা আর সেই দিন যখন তাদেরকে ফলসমূহ দেওয়া হবে সেই দিন যেদিন তাদেরকে ফলসমূহ দেওয়া হবে তখন তারা বলবে ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল এই ফল তো আমাদেরকে দুনিয়ার জমিনে ইতিপূর্বে দেওয়া হয়েছিল এই ফল তো আমরা দুনিয়ার জমিনে খেয়েছি এখন কেন আমাদেরকে সেই ফল দেওয়া হবে ওয়া উতুবি মুতাশাবিহা আর যখন সেই ফল সে খাবার পরে সেই ফল থেকে বিভিন্ন রকমের স্বাদ সে অনুভব করতে পারবে সুবহানাল্লাহ যখন তাদেরকে ফল দেওয়া হবে খাওয়ার জন্য তখন সে বলবে যে আল্লাহ এই ফল তো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল এই ফল আবার আমাদেরকে দেওয়া হয়েছে খাবার জন্য আর যখন এক একটা ফল সে খাইবে খাবার পরে সেই স্বাদ সে গ্রহণ করতে পারবে এটা কার জন্য মুত্তাকিনদের জন্য যারা ঈমান আনছে এবং নেক কাজ করছে এবং সৎ পথে চলেছে তাদের জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা আর সেখানে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা পাকসাফ বিবিগণ রেখেছে সুবহানাল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمنا ধন্য আপনার জিন্দেগি আপনার গড়ে জন্ম নিলে দোজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا
এরা গুহায় মগ্ন যিনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সবাই আনলেন তিনি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকাল্লাহু লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে আমাদের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সর্বস্ত স্থানে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তস্থ থেকে মহান রব্বুল আলামিনের দরবারে, মহান স্রষ্টার দরবারে, মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তস্থ থেকে লাখ কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি সূরা বাকারা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ, তাদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, আমি করেছি, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি জমিনকে করেছি বিছানা স্বরূপ। জমিন বিছানা স্বরূপ না? জমিন আল্লাহ তাআলা বিছানা স্বরূপ জমিনকে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন, আমি কি করছি? আমি জমিনের মধ্যে পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু জমিনকে বিছানা স্বরূপ করেছি এমন না, আমি আসমানকে করেছি ছাদ স্বরূপ। সুবহানাল্লাহ। জমিনকে করেছেন কি স্বরূপ? বিছানা। আর আসমানকে করেছেন, কথা বলেন, আসমান কি কি করতেন? ছাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওয়া আনজালা মিনাস সামা, এবং আমি আসমান হতে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টির বর্ষণ করেন কে? আবার বলেন, ফিরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, আমি আসমান হতে বৃষ্টি বর্ষণ করি এবং তা থেকে আমি উৎপন্ন করি ফলসমূহ, তা তোমাদের খাদ্য রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন জমিনের মধ্যে, আর এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুলাদি উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। এই যে আমরা ধান লাগাইছি, এই ধান কিভাবে হচ্ছে? আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেন, ধান হবে? আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, কলা হবে? আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, তাহলে জমিন থেকে কোনো ফল কি উৎপন্ন হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা থেকে আমি আল্লাহ তাআলা ফলসমূহ উৎপন্ন করি এবং তা তোমাদের খাদ্য রূপে তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। এর আগে আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা বলেন কি, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলি। এর আগের আয়াত আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কিন্তু আমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীক করি। আল্লাহ তাআলা আমাকে পূর্ণ সফল দিয়েছেন, আমরা এই ক্রেডিটটা আল্লাহ তাআলাকে না দিয়ে আমরা মানুষকে দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করেছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবান, কিন্তু আমরা আল্লাহ তাআলার
ক্রেডিট না দিয়ে আমরা বলি মানুষটা খুব ভালো, তার জন্য আমার এই কাজটা সুন্দর মতো সফল হয়েছে, ঠিক কি না? যা কিছু করে সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার ফলন ভালো হয়েছে, আপনার দান ভালো হয়েছে, আপনার জমি ভালো হয়েছে, এটা কার জন্য হয়েছে? আপনি সার দিয়েছেন, আপনি যত্ন নিয়েছেন, এই জন্য ভালো হয়েছে। কার জন্য? আল্লাহর জন্য। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর জন্য আমার ফল ফুলাদি, আমার ফসল সমস্ত কিছু ভালো হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আপনি যদি বলেন আমি সার দিছি, আমি পরিশ্রম করছি, আমি বেশি পরিশ্রম করার কারণে আমি ফল ফুলাদি অথবা আমি ফসল ভালো পাইছি, আর সে পরিশ্রম করে নাই এই জন্য সে ফসল ভালো পায়, এমনও ফসলের মালিক আছে না যারা ফসলে খুব যত্ন নিছে, এরপরও তারা ফসলের মধ্যে মার খাইছে, এরকম আছে না নাই? এদের সাথে অনেক যত্ন করছে, কেন তার ফসল ভালো হলো না? একমাত্র মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার সত্যবাদীদের, আমার বান্দাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, আমার বান্দাদের প্রতি আমি যে কিতাব পাঠাইছি, তার প্রতি যদি তোমরা সন্দিহান হও, তার প্রতি যদি তোমরা অবিশ্বাস করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তার অনুরূপভাবে তোমরা একটি কবিতা রচনা করো অথবা তোমরা তার একটি কিতাব তোমরা রচনা করো। ওয়া ইন কুনতুম সাদিকিন আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি যেই কিতাব আমার খাস বান্দাদের প্রতি আমি নাযিল করেছি, তার প্রতি যদি তোমাদের অবিশ্বাস থাকে, অবিশ্বাস করো, আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা কি করো? তার অনুরূপে একটি সূরা নাযিল করে দেখাও, তৈরি করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, এবং যারা তোমাদের সাহায্যকারী আছে তাদেরকেও তোমরা ডেকে নাও, মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর আমার এই কোরআনকে, আমার এই কিতাবকে তোমরা অবিশ্বাস করো, তাহলে তোমরা ডেকে নাও তোমাদের সেই সমস্ত সাহায্যকারীদেরকে, যাদেরকে তোমরা পণ্ডিত মনে করো, যাদেরকে তোমরা জ্ঞানী মনে করো, তাদেরকে তোমরা ডেকে নাও। ডেকে নিয়ে তোমরা একটা চূড়া, একটা রচনা, একটা কাব্য তোমরা তৈরি করে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া'ইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা তা করতে না পারো, ওয়া লাউ তাফআলু, আর তা কখনো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাউ তাফআলু, যদি তোমরা তা করতে না পারো, তা কখনো করতে পারবে না, ফাত্তাকু, তবে তোমরা আত্মরক্ষা করো, আন-নারুল্লাতী, জাহান্নামের আগুন হতে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার খাবার হবে মানুষ এবং পাথর। তাহলে জাহান্নামের খাবার কি হবে? মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা বলেছে যে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যদি তোমরা তা করতে না পারো আর কোনদিন তা করতে পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তবে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করে কি থেকে? জাহান্নামের আগুন থেকে, কারণ জাহান্নামের আগুন তার খাদ্য হবে মানুষ এবং পাথর। ওয়া'ইদ্দাত লিল কাফিরিন, আর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশিরিল্লাযীনা, আপনি তাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তাদেরকে আপনি সুসংবাদ বলে দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আন্না লাহুম জান্নাত, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে, মিন তাহতিহা তাজরি মিন তাহতিহাল আনহার, আর যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, আর সে ইচ্ছা করলে সেই নহর সমূহ থেকে সে নহর অথবা মধুর নহর অথবা দুধের নহর সেই থেকে সে পান করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর সেই দিন যখন তাদেরকে ফলসমূহ দেওয়া হবে, সেই দিন যেদিন তাদেরকে ফলসমূহ দেওয়া হবে, তখন তারা বলবে, ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফল তো আমাদেরকে দুনিয়ার জমিনে ইতিপূর্বে দেওয়া হয়েছিল, এই ফল তো আমরা দুনিয়ার জমিনে খেয়েছি, এখন কেন আমাদেরকে সেই ফল দেওয়া হবে? ওয়া উতুবি মুতাশাবিহা, আর যখন সেই ফল সে খাবে, খাবার পরে সেই ফল থেকে বিভিন্ন রকমের স্বাদ সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। যখন তাদেরকে ফল দেওয়া হবে খাওয়ার জন্য, তখন সে বলবে যে আল্লাহ, এই ফল তো আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল, এই ফল আবার আমাদেরকে দেওয়া হয়েছে খাবার জন্য। আর যখন এক একটা ফল সে খাইবে, খাবার পরে সেই স্বাদ সে গ্রহণ করতে পারবে, এটা কার জন্য? মুত্তাকিনদের জন্য, যারা ঈমান আনছে এবং নেক কাজ করছে এবং সৎ পথে চলেছে, তাদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা পাকসাফ বিবিগণ রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেইখানে পাকসাফ বিবিগণ রেখেছে, যে হুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই সমস্ত হুর আল্লাহ তাআলা রাখছেন, সেইখানে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওহুম ফিহা খালিদুন, আর যখন তারা সেইখানে ডুববে, তারা সেইখানে অনন্তকাল থাকবে, আর কোনোদিন তাদেরকে বের করা হবে না। যখন তারা জান্নাতের ভিতরে ডুববে, তখন সারা সেখানে চিরস্থায়ী থাকবে, তখন তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। ফাআম্মাল্লাযীনা ইন্নাল্লাহা লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা, ছোট কোনো বিষয় উপমা বর্ণনা করতে, বাউদাতান ফামা ফাওকাহা, মশাই হোক বা তার কুদরত যদি হোক, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যারা ঈমান আনছে তারা জানে এটা সত্য, কারণ এটা তাদের প্রভুর পক্ষ হতে এসেছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে, না না, এটা
তোমাদের প্রপর পক্ষ হতে আসে না। মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তখন তারা তার পদে অভিমান করে ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এর দ্বারা অনেককে আল্লাহ তাআলা বিপদগামী করে থাকেন, আবার অনেককে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কিন্তু আল্লাহ তাআলা বিপদগামী করে দেন একমাত্র ওই সব লোক যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা কাউকে ক্ষতিগ্রস্ত করেন না। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর তারাই হচ্ছে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারাই ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা দুনিয়ার জমিনে মারামারি কোনাকুনি করে, তারাই হচ্ছে উলাইকা হুমুল ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুতুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি অঙ্গীকার আনার পরও তারা অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার পরে অঙ্গীকার রাখার পরে তারা অঙ্গীকার ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আর তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা, কেমন করে তোমরা আল্লাহ তাআলার নাশকরিয়া করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে নির্জীব, তোমাদের কোনো বস্তু ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার সম্মুখে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেন কেমন করে তোমরা নাশুকরিয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কেমন করে নাশুকরিয়া করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ছিলে নির্জীব, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি এবং আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে।